গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসর থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব এবং আমার সাথে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে, এমন প্রত্যাশাই করছি। সামনে যে রাতটি এগিয়ে আসছে, এই রাতটি অনেক লম্বা, অনেক ভয়ঙ্কর। রাতের প্রথম প্রহরে স্পেন ভার্সেস ইংল্যান্ডের খেলা হবে। সেখানে নিশ্চিত হবে কে নিয়ে যাচ্ছে হাতে করে ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফিটি। স্পেন বনাম ইংল্যান্ডের খেলাটির তথ্য উপাত্তর উপর ভিত্তি করে আমি অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওটির থাম্বনেইল উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশন বক্সে সাজেস্টেড ভিডিওতে। আগামীকাল ভোর 6টায় কোপা আমেরিকা USA 2024 এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারের কোপা আমেরিকার ফাইনালিস্ট একদিকে বিশ্বকাপ জয়ী স্ট্যান্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 23 বছর শিরোপা খরা কাটিয়ে শিরোপা হাতে নিতে চায় কলম্বিয়া। ফাইনালের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে। এই হার্ড রক স্টেডিয়ামের মোট আসন সংখ্যা প্রায় 67,000। এখানে আগামী বিশ্বকাপের খেলা হবে সে বিষয়ে একটি প্রস্তুতি রয়েছে। আর এই স্টেডিয়ামটির পিচটি তৈরি টিফওয়ে 419 বারমুদা গ্রাস দিয়ে, অর্থাৎ এই ঘাস আনা হয়েছে বারমুদা থেকে এবং এই ঘাস একদম কেটে ছেটে ফুটবল খেলার উপযোগী পিচ বানানো হয়েছে। সম্ভবত আর্জেন্টিনা টিমের এই মাঠের পিচ নিয়ে কোনো কমপ্লেন নেই, অন্তত আমি অনেকটাই খুঁজে কোনো ওয়েবসাইটের এ ধরনের কোনো মন্তব্য পড়িনি। এই ভিডিওতে আমি প্রথমেই আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার এই ম্যাচ নিয়ে, আর্জেন্টিনা ফুটবল টিম নিয়ে আলোচনায় যাব। এই টিমটির সকলেই গোল করতে পারেন, কাজে ইন্ডিভিজুয়াল কোনো খেলোয়াড়ের বিষয়ে এভাবে বলা সঠিক হবে না। এখানে শুধুমাত্র একজন রয়েছেন যিনি শুধুমাত্র গোল ঠেকাতে পারেন, তিনি হলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা টিম গত 3 দিন থেকেই মায়ামিতে প্র্যাকটিস করছে। গত পরশু আর্জেন্টিনা টিমের প্র্যাকটিস শেষে তারা যখন লাউঞ্জে বসেছিল, তখন সেখানে কী আলাপ আলোচনা হয়েছে তা সাংবাদিকগণ ডি মারিয়াকে প্রশ্ন করেছিল। ডি মারিয়া এই প্রশ্নের জবাবে বলেন, কোট আনকোট, আমরা ড্রেসিং রুমে শেষ মুহূর্তের পরিকল্পনা করছিলাম, তখন হঠাৎ করেই লিওনেল মেসি বলে ওঠেন, আমাদের ফাইনালে উঠতেই হবে। আমরা ফাইনালে উঠেছি, এখন আমাদের সামনে রয়েছে সেই খেলাটি, আর এই খেলাটি হবে ফিদেওর জন্য। আমরা সবাই নিজেদের শিলাটা দিয়েই খেলব, কোট আনকোট। বন্ধুগণ, আপনারা মনে হয় জানেন আনহেল ডি মারিয়ার ডাক নাম ফিদেও। আর একটি খবর আপনারা সকলেই সম্ভবত জানেন, সে খবরটি হলো এটাই নিকোলাস ওতামেন্দির আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ। তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে রিটায়ার করবেন এই ম্যাচের পরেই। কাজেই আমি যেটা ধরে নিচ্ছি, যেহেতু আর্জেন্টিনা টিমের মধ্যে খুবই আত্মিক সম্পর্ক বিদ্যমান, পারিবারিক সম্পর্ক বিদ্যমান, সেহেতু আর্জেন্টিনা তাদের জান দিয়েই বিজয়ের চেষ্টা করবে এই খেলায়। আসলেই আর্জেন্টিনাকে নিয়ে বেশি কিছু বলার নেই। শেষ পর্যন্ত যে টিমে লিসান্দ্রো মার্টিনেজ পর্যন্ত গোল দিয়ে বসেন, সেই টিমকে নিয়ে অনেক আলোচনা করার আমি কোনো প্রয়োজন অনুভব করছি না। আসুন এবার আমরা দেখে নেই সেই
কলম্বিয়ার ফুটবল হিরো কার্লোস ভ্যালেরামার দেশ কলম্বিয়ার জাতীয় ফুটবল টিমের কী অবস্থা। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে এই টিমের ক্যাপ্টেন একজন অত্যন্ত নামজাদা ফুটবলার, তিনি হলেন হামেস রড্রিগেজ। এই টিমটিতে খেলছেন লুইস ডিয়াজ। আপনারা জানেন লিভারপুলের হয়ে তিনি খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এছাড়াও লারমা, জেফারসন লারমা, তিনি খেলছেন। গত খেলার দিন তিনি উরুগুয়ের বিপক্ষে দলের একমাত্র বিজয়সূচক গোলটি করেছিলেন। কিন্তু কলম্বিয়ার টিমে রয়েছে দুটি দুঃসংবাদ। দুজন রেগুলার প্লেয়ার যারা মধ্যমাঠে ত্রাসের সঞ্চার করে থাকেন তারা খেলতে পারছেন না। একজন হলো রেড কার্ড খাওয়ার কারণে ড্যানিয়েল মুনোজ, তিনি কলম্বিয়ার ডিফেন্সের একজন দুর্দান্ত খেলোয়াড় এবং সম্মুখ ভাগকে খেলা চলাকালীন সময়ে মাঠে বল যোগান দিয়ে থাকেন, আক্রমণে যোগ দেন। এই ড্যানিয়েল মুনোজ সাসপেনশনের কারণে ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করতে পারবেন না। অন্যজন হলেন রিচার্ড রয়েস, তিনি গত খেলায় এমনই ইনজুর্ড হয়েছিলেন যে স্ট্রেচারে করে তাকে মাঠ ত্যাগ করতে হয়েছিল। ইনজুরির কারণে তিনি রেগুলার একাদশে নামতে পারছেন না বলেই জানা গেছে। আমি ঠিক জানি না কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্টর লোরেঞ্জো কী ধরনের প্ল্যান প্রোগ্রাম করছেন বা কেমন ছক আঁটছেন। আসলে এই সমস্ত খবর কখনোই কেউ প্রকাশ করে না। কোনো টিমের ম্যানেজমেন্টই সরাসরি ওপেন বলতে চায় না। কিন্তু কলম্বিয়া টিমের কথা আমি বলবো, 2001 সালে তারা শেষ বিজয়ী হয়েছিল এই ট্রফিটি। এবার 23 বছর পরে তারা যে সুযোগ সামনে পেয়েছে সেই সুযোগ তারা হেলায় হারাতে চাইবে না। যদি আপনি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার গত 6টি খেলার হিসাব নিকাশ দেখতে চান, তবে এই কোপা আমেরিকায় গত 5টি খেলায় আর্জেন্টিনা বিজয়ী হয়েছে। আর্জেন্টিনা ফর্ম সকল কম্পিটিশন মিলিয়ে 6টি খেলায় বিজয়ী হয়েছে। পক্ষান্তরে কলম্বিয়া কোপা আমেরিকার 5টি খেলার মধ্যে 4টিতে বিজয়ী হয়েছে, 1টিতে ড্র করেছে এবং অল কম্পিটিশন মিলিয়ে 6টি খেলার মধ্যে 1টিতে ড্র, 5টিতে বিজয় পেয়েছে। কোপা আমেরিকা 2024-এ গোল দেবার ক্ষেত্রে আর্জেন্টিনা রয়েছে 3 নম্বরে। তারা গোল দিয়েছে 8টি, কোনো গোল খায়নি। এই গোলের রেশিও 1.6 পার ম্যাচ। কলম্বিয়া রয়েছে 4 নম্বর পজিশনে, তারা 2টো গোল খেয়েছে। তাদের গোল দেওয়ার রেশিও 0.4 পার ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল টিম গত 2 বছরে ইন্টারন্যাশনাল ম্যাচে গোল দিয়েছে 40টি, যেটির রেশিও 2.1 পার গেম, এবং কলম্বিয়া গোল দিয়েছে 13টি, রেশিও 0.6 পার ম্যাচ। আমি ধারণা করি এই সমস্ত তথ্যের ভিত্তিতেই আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি খুবই সাবধানী পদক্ষেপ ফেলবেন এবং গত বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসের বিপক্ষে যেরকম একটি অদ্ভুত গোলের সৃষ্টি করেছিলেন, তেমনি গোলের প্ল্যান, প্রোগ্রাম এবং ছক কাটবেন। কেননা গতকাল আমি ভিডিওতে দিয়েছি, একটি সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি ফক্স স্পোর্টসের সাথে। তিনি সেখানে বলেছেন ফাইনাল একটি আলাদা ধরনের খেলা, এটির জন্য আমরা ছক কষছি। কিন্তু সকালবেলার এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনাময় হবে। কলম্বিয়া জান প্রাণ দিয়ে বিজয়ের চেষ্টা করবে, কিন্তু যাদের কথা প্রতিদিন আমরা শুনতে পাই, কোনো ওয়েবসাইটই, কোনো মিডিয়াই বলছে না যে কলম্বিয়া বিজয়ী হবে, বলছে আর্জেন্টিনা বিজয়ী হবে। এবং শেষমেশ
সুপার কম্পিউটার অপটার এই ম্যাচ প্রেডিকশন হলো আর্জেন্টিনার বিজয়ের সম্ভাবনা 50.9% এবং কলম্বিয়ার বিজয়ের সম্ভাবনা 25.4%। পরিশেষে একটি শেষ হিসাব আপনাদের দিয়ে দিতে চাই। গত 10টি খেলায় কলম্বিয়া বনাম আর্জেন্টিনা 6টিতে বিজয়ী হয়েছে, 4টিতে ড্র হয়েছে, কলম্বিয়া 1টিতে বিজয়ী হয়েছে। কাজেই বন্ধুগণ, আগামী কালকের ভোরের ম্যাচটিতে আর্জেন্টিনাই ফেভারিট বলে আমি ধারণা করছি। দেখা হবে হার্ড রক স্টেডিয়ামে। শেষ হয়ে যাবে দুনিয়া কাঁপানো দুইটি টুর্নামেন্টের ফাইনাল, তাই বলে হতাশ হবার কিছু নেই। আমি তো আছি ফুটবলের বিভিন্ন খবর আপনাদের সামনে পরিবেশন করার জন্য। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দীর্ঘদিন আমার সাথে থাকুন। অনেক শুভেচ্ছা রইল।